শ্রীকৃষ্ণের যে জন্মের মুহূর্ত, সাজটা কিন্তু একদম অন্য ধরনের। সিংহ রয়েছে, এদিকে সাজে সাজানো হয়েছে মাকে, মা কৃষ্ণ কালী। অ্যানাকন্ডার মুখ দিয়ে ঢুকতে হবে ভেতরে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি নবদ্বীপে। নবদ্বীপের অলরেডি কিন্তু দুটো পর্ব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইটা তৃতীয় পর্ব আর অন্তিম পর্ব। এই পর্বে বাকি যে জনপ্রিয় পুজোগুলো আছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো। চলো, তোমাদেরকে শেষ করেছিলাম হরগৌরী দেখিয়ে। ঠিক ওখান থেকে কিছুটা এগিয়ে এলে তোমরা এখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দেখতে পাবে। সেই জন্মাষ্টমীর পুজো দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণের যে জন্মের মুহূর্ত, সেই মুহূর্তকে কিন্তু করা হয়েছে। যেমন কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, তারপরে এখানে বাসুদেবের শ্রীকৃষ্ণকে নিয়ে আসা মাথায় করে, শ্রীকৃষ্ণের ধীরে ধীরে বড় হয়ে ওঠা বিভিন্ন অসুর বধ, সেগুলো কিন্তু পুরো ফ্রেমে করা হয়েছে। ঠিক জন্মাষ্টমী পুজো যেখানটায় হচ্ছে তার পাশের যে গলিটা বাঁ হাতে, সেটা দিয়ে ঢুকে এলেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে গঙ্গা মাতা। দেখতে পাচ্ছ গঙ্গা মাতা পুজো চলছে কিন্তু অলরেডি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মহিরাবণ বধ। এই হচ্ছে রূপ মায়ের, হচ্ছে মায়ের রূপ। মা কালীর মতন রূপ কিন্তু মায়ের দেখতে পাচ্ছি। আর রাম লক্ষ্মণ রয়েছে মনে হয় এটা দুদিকে। এই হচ্ছে মা কালী, নিচে শিব ঠাকুর রয়েছে। একদম নিচে হচ্ছে এইটা হচ্ছে মহিরাবণ, যেটা বধ। এই হচ্ছে রাধা বাজার এরিয়া। সামনেই রয়েছে একটা পুজো। চলো তোমাদেরকে দেখাই ঠাকুরটা। মহিষাসুরাসুর বধ দেখতে পাচ্ছ। এখানে মা একদম মহিষমর্দিনী রূপে রয়েছে। আর মায়ের সাজটা কিন্তু একদম অন্য ধরনের। সিংহ রয়েছে, এদিকে মহিষাসুর রয়েছে। এই যে পুজোটা দেখলাম, এই হচ্ছে রাধা বাজার মোড়। এই পুজোটা দেখে ঠিক ডান দিকে ঘুরে যাবো, এই বড় লাইটিং এর গেট, এখান দিয়েই চলে যাবো পোড়া মাতলার দিকে। প্রতিমার কাছে। ওয়াও, চালচিত্রটা দারুণ, বিশাল আকৃতির চালচিত্র, পুরো গোল্ডেন। আর ঠাকুরকে অপূর্ব সাজে সাজানো হয়েছে। মা অন্নপূর্ণা দেখতে পাচ্ছ, রূপোর সাজে সাজানো মাকে। অলংকারগুলো দারুণ লাগছে মাকে দেখে। বেরিয়ে আবার সোজা সামনের দিকে এগাবো। আরেকটু এগিয়ে এলে কিন্তু দেখতে পাবে কৃষ্ণ কালী। ওয়াও, দারুণ, ঠাকুরের রূপটা দারুণ। মা কৃষ্ণ কালী সেজে উঠেছে, কি সুন্দর সাজে সাজানো হয়েছে মাকে। মা কৃষ্ণ কালী দেখতে পাচ্ছ রয়েছে। মায়ের সাথে কিন্তু এখানে অনেকে রয়েছে আরো পুরো ফ্রেমে। কৃষ্ণকালীর আগের একটা বাঁ দিকে গলি পড়বে, সেই গলিটা দিয়ে ঢুকে গেছি। এখানে কিন্তু একটা পুজো হচ্ছে। বিষ্ণু নারায়ণ রয়েছে, শ্রী শ্রী ভক্তের ভগবান দেখতে পাচ্ছ। চলে এসছি গলি দিয়ে বউবাজার রোডে। এই বউবাজার রোডের ওপর দিয়ে এবার পোড়ামাতলায় পৌঁছাবো। রোডের কিন্তু তোমরা একটা অন্নপূর্ণা ঠাকুর এখানে দেখতে পাবে। দেখো মা অন্নপূর্ণা সেজে উঠেছে। মায়ের পুজো কিন্তু অলরেডি চলছে। যাওয়ার পথে সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক পাশে একটা পুজো হয়। চল দেখাই। অর্জুনের বিশ্বরূপ দর্শন। ঠাকুরের রূপটা দেখো, দেখতে। সোনার গৌরাঙ্গ মন্দির, ওয়াও, জাস্ট
মন্দিরটা মারাত্মক দেখতে, কি দারুণ দেখো মন্দিরটা, জাস্ট অ্যামেজিং। আর এই মন্দিরের পাশেই একটা পুজো হয়, সেটা তোমাদের দেখাবো, চলো। সমাজবাড়ির পাশে পুজোটা হয়। শ্রী বিন্দুবাসিনী মাতা দেখতে পাচ্ছ, মায়ের রূপ, মায়ের চারটে না, হ্যাঁ চারটে, মায়ের চারটে 8টা হাত রয়েছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মায়ের রূপটা, বিন্দুবাসিনী। দেখে সামনের দিকে আরেকটু এগালে কিন্তু আরো একটা ঠাকুর তোমরা দেখতে পাবে, মহিষমর্দিনী দেখতে পাচ্ছ। কে বধ করছে মা, সিংহের পিঠে চড়ে রয়েছে একদম। যাওয়ার পথে আরো একটা গঙ্গা মাতা পুজো হচ্ছে দেখো। জাস্ট ওই পুজোটা দেখার পর দুপা এগালেই হচ্ছে কালী মোড়। এটা হচ্ছে শ্রী শ্রী নটরাজ পূজা দেখতে পাচ্ছ, নটরাজের বেশে শিব ঠাকুর রয়েছে। চলে এসছি পোড়ামাতলা মহিষমর্দিনী মাতার কাছে। দেখো মায়ের সম্পূর্ণ রূপ, একদম গোল্ডেন সাজে মাকে সাজানো, গোল্ডেন চালচিত্র, ভীষণ সুন্দর লাগবে। মায়ের চোখটা দেখো, জাস্ট পুরো অন্যরকম মায়ের চোখ। পোড়ামাতলা মহিষমর্দিনীর পাশেই হচ্ছে বড় ঠাকুরানী মা দেখতে পাচ্ছ, কালী ঠাকুর, ঠাকুরন মাতা। দেখো মা কালী সেজে উঠেছে, সুন্দর লাগছে, মায়ের মুখটা কি সুন্দর লাগছে, নথটা দেখো মায়ের। পার্থসারথী দেখতে পাচ্ছ, পার্থসারথী পূজা, সেই ফ্রেমটা রয়েছে পুরো মহাভারতের। দেখতে পাচ্ছ তিরুপতি বালাজি পুজো হয়েছে, তিরুপতি বালাজি দেখো। প্রভু পাড়া, চলো যেতে যেতে যাওয়ার মুখেই পড়বে, সামনের দিকে এগানো। আজ রাজেশ্বরী গঙ্গা মাতার কাছে চলে এসেছি, জাস্ট দেখো মায়ের রূপটা, জাস্ট দেখো কি সুন্দর মায়ের মুখশ্রী। গৌরাঙ্গিনী মায়ের কাছে দেখো, মা গৌরাঙ্গিনী লক্ষ্মী সরস্বতীকে নিয়ে সেজে উঠেছে মা। মায়ের মুখশ্রীটা দেখো, জাস্ট কি সুন্দর দেখতে লাগছে মাকে, সত্যি দারুণ লাগছে মাকে দেখতে। আমার ফেভারিট ইনস্ট্রুমেন্ট ধামসা মাদল। পাড়া মহিষমর্দিনী মা, এখানে কিন্তু যতগুলো মহিষমর্দিনী দেখেছি সব কটার হাইট কিন্তু অনেকটা করে, মানে বিশাল আকৃতির মহিষমর্দিনী কিন্তু এখানে প্রতিটা। শ্রীতলার মহিষমর্দিনী দেখে একদম সোজা এবার বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে ধীরে ধীরে এগাবো। পূজা মা চণ্ডী দেখো, মা চণ্ডীর 10 হাত রয়েছে, মা একদম ছটাধারী রয়েছে মা। বিষ্ণুপ্রিয়া যাওয়ার পথে এখানে আরো একটা গঙ্গা মাতা। চলে এসছি আরো একটা প্রতিমা দেখতে পাচ্ছি, চলে এসছি কাত্যায়নী মাতার কাছে। দেখো মা কাত্যায়নী রয়েছে, মা কাত্যায়নীর রূপটাও কিন্তু একদম মা দুর্গার মতন, কিন্তু কোলে একজন বাচ্চাকে নিয়ে আছে, মনে হয় এটা কার্তিক রয়েছে। আরো একটা বিন্দুবাসিনী মা, এগুলো কিন্তু সবই স্টেশন রোডের ওপরেই পুজো, একদম স্টেশন যাওয়ার পথে এই পুজোগুলো তোমরা দেখতে পাবে। মা বিন্দুবাসিনী সেজে উঠেছে, দেখো অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে মা বিন্দুবাসিনী। একটা থিমের পুজো পেয়েছে, এই জায়গা
একদম পাশেই হচ্ছে বুড়ো কালী, হচ্ছে বুড়ো কালী মন্দির। এটা হচ্ছে বুড়ো কালী মা সেজে উঠেছে। তাহলে তোমাদেরকে 3টে পার্টে নবদ্বীপের রাসযাত্রা দেখালাম। বিভিন্ন প্রতিমা, বিভিন্ন সুন্দর সুন্দর ঠাকুর সেজে উঠেছে রাস পূর্ণিমার জন্য। দেখালাম তোমাদেরকে সব জনপ্রিয় পুজোগুলি। কেমন লাগলো? মোটামুটি এই পর্বেও বেশ অনেকগুলো ঠাকুর প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই। আজকের এবছরের মতন রাস পূর্ণিমার যাত্রাপথ এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।